Good morning everyone, welcome back to my channel, welcome back to a new vlog. আশা করি আপনারা ভালোই আছেন। আজকের দিনটা শুরু করলাম সুন্দর একটা মিউজিক দিয়ে। ওই গানটা বাজছিল আমার পাশের বাড়ির ছাদে। ওই বাড়িতে পুজো ছিল এবং পুজোতে কিন্তু আমাদের নেমন্তন্ন নেই। তবে কি সকালের ঘুমটা ভাঙলো সেই পুজোর গানের বাজনা শুনে। কি দারুণ লাগছিল না? অনেক দিন পর এরকম মিউজিক শুনতে পেয়েছি। বাদ্যযন্ত্রটা মনে হয় খুব ভালো ছিল। ঘড়িতে বাজছিল সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও গেছি ডিউটির উদ্দেশ্যে। এত সুন্দর সকালের পরিবেশ দেখে মনটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন আপনারা যে সকালের মনোরম দৃশ্য এগুলো। শ্রাবণ মাস তো পড়ে গেল, এখন প্রতিটা শিব মন্দিরে সুন্দর করে প্যান্ডেল সাজানো হচ্ছে শিব পুজোর জন্য এবং জায়গায় জায়গায় কিন্তু মেলাও হচ্ছে। আমাদের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কিন্তু শ্রাবণী মেলা শুরু হচ্ছে 27শে জুলাই থেকে। সবাইকে নেমন্তন্ন থাকলো, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। বাসের থেকে নেমে টোটো করে আমি পৌঁছে গেলাম আমার হসপিটালে। হসপিটালে পৌঁছানোর পর এত কাজ ছিল, কোনো রকমের ক্লিপ আমি নিতে পারিনি। কাজ করতে করতে বেজে গেছে দুটো। দুটো বাজলো কি বাজলো না দেখুন, মুষলধারে বৃষ্টি। আমার যে সময় হ্যান্ডওভার দিয়ে চলে যাওয়ার পালা, ঠিক সে সময়ই এমন বৃষ্টি নামলো আমি আর বেরোতেই পারলাম না। ওই 3টে সময় আমার যে বাসটা আছে ডিরেক্ট আলিপুরে যায়, সেই বাসটা আমি ধরতে পারলাম না। বেরিয়ে দেখি এই পাশের গেটটাও বন্ধ। আবার সেই এক পাক ঘুরে নিয়ে আবার আমাকে মেন গেট দিয়ে বেরোতে হবে। একদিন হসপিটালটা আপনাদের ট্যুর দেব আমি। বৃষ্টি থেমে যাওয়ার পর জায়গায় জায়গায় জল জমে গেছে, রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ভূতের বাস আছে। গল্পটা একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে ভয় পাবেন না, হসপিটালে কিন্তু ভূত থাকে না। তবে কিছু জিনিস থাকে, নেগেটিভ জিনিস, যেগুলো আমাদের মাঝে মাঝে ভয় দেখায়। বাড়ি ফিরতে ফিরতে আমার বিকেল 5টা বেজে গেছিলো। আসার পর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু ভাজা পোড়া না খেলে কেমন হয় বলুন তো? তাই জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম চিংড়ি এবং ডিমের পকোড়া। দারুণ হয়েছিল। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপর 4 পিস করে নিয়েছিলাম এবং আলুর ভিতরে ডিমটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আলুটাতে কিন্তু সেরকম কিচ্ছু দেয়নি, একটু রসুন দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম আর নুন হলুদ যেরকম দেয়, আর কোনো মশলা ব্যবহার করিনি আমি। আলুটা মাখার পরে ভেতরে ডিমটা দিয়েছি এবং বেসন আর চালের গুঁড়োর একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেখানে একটু ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। দারুণ হয়েছিল খেতে। আপনারাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করে খাবেন আমার মতন। শরীরে এনার্জি যতই না থাকুক, কিন্তু মনে ইচ্ছা থাকলে অবশ্যই এসব বানিয়ে খাওয়া যায়। আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি। ওই করোনার সময় যখন লকডাউন ছিল, আমি কিছুদিনের জন্য বাড়িতে ছিলাম, তখন এত কিছু রান্না করে করে খেতাম। সেই সময় তো আমাদের মাইক্রো ওভেন থেকে শুরু করে সেরকম কোনো বাড়িতে জিনিসপত্র ছিল না। তো ওই প্রেশার কুকারের মধ্যেই এত সুন্দর সুন্দর কেক বানাতাম। ক্রিমলেস কেক, কিন্তু কোনো রকমের ক্রিম ইউজ করতাম না, এমনি বেকারি কেকগুলো বিস্কিট দিয়ে যেগুলো বানাতো, তো ওরকম কেক বানাতাম। তারপর ডালগোনা কফি বানাতাম। তারপর অনেক অনেক খাবার, মানে ওইসবের নাম নিজেরা আবিষ্কার করে করে রেসিপিগুলোর নাম রাখতাম এরকম। তো ওই চপ পাকোড়া খাওয়ার পরে আমরা একটু শপিং করতে চলে আসলাম। ট্রেন্ডস থেকে অনেক দিন ধরে ফোন করছিল, আসা হচ্ছিল না। এরপর কাল ফোন করলো, বললো 70% অফ আছে। 70% অফ আর কোথায়, সেই তো একটা জিনিসের ওপর অফ দিয়ে রেখেছেন, বাকি জিনিস তো ওই ওরকমই। কিছু জিনিস পছন্দ হয়েছে, নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো ট্রাই করে দেখছিলাম। আর এমন টাইমে গেছি, হাতে সময় খুব কম ছিল,
অনেক কালেকশন ছিল, সব কালেকশন কিন্তু আমি ট্রাই করে দেখতে পারিনি। যে কয়েকটা ট্রাই করেছি সেই কয়েকটাই ভালো লেগেছিল আমার। তার মধ্যে থেকে ওই গ্রিন কালারের যে কুর্তিটা দেখতে পেলেন ওটা কিন্তু আমি নেইনি। এবার মেন্স কালেকশনে চলে গেছিলাম, ওখানেও খুব ভালো ভালো কালেকশন ছিল। ওখান থেকেও 3টে শার্ট নিয়েছি আমি, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। তো আসার পরে তো একদম টায়ার্ড হয়ে গেছি বাড়িতে, আর রাতে কোনো রকমের ভিডিও নেইনি। এবার চলুন পরের দিন সকালে। সেদিন কিন্তু আমার নাইট শিফট রয়েছে। নাইট শিফটে আসার আগে বাড়িতে অনেক সবজি বাজার হয়ে গেছে, সেগুলো আমাকে রান্নাবাড়ি করতে হবে, কারণ দিনের বেলা তো আমি ফাঁকা রয়েছি, এই জন্য আনছি। আর এখানে আছে দেশি মুরগির মাংস, পেটটা গরম করার জন্য আর ঠান্ডা করার জন্য। হ্যাঁ ঠিক ঠিক, ওই দেখি দেখি মাংসটা দেখি কেমন হয়েছে। আমি নুন হলুদ দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো, পরে এটাকে আমি রান্না করব। মাংসটা সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করা আছে। তাহলে পেট গরম করার জন্য মাংস নিয়ে আসছি, আর পেট ঠান্ডা করার জন্য লাউ নিয়ে আসছি। চলো কিভাবে এবার রান্না করে রাখবে তুমি জানো। নুন হলুদ মেখে রাখাটাই হচ্ছে মেন। যদিও সবসময় সময় পাওয়া যায় না, অনেক সময় তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আজকে হাতে যেহেতু সময় আছে, তো নুন আর হলুদটা আমি সুন্দর করে মেখে মাংসটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। চলো তাহলে ফ্রিজে রাখবো, কারণ কি এমনি রাখলে মাংসটা নরম হয়ে যাবে, নুন দেওয়া আছে। চলো তোমার ফোন এসছে। ঠিক আছে, চলো আমি অফিস চললাম। হ্যাঁ, রান্না বান্না করে রেখো তাহলে। সুন্দরভাবে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ডিউটিতে। তো রাতের বেলা এসে সেদিনও শিফট অনেকটা বেজে গেছিলো, আসার পরে আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি। সেদিন অনেক ভালো হয়েছিল সমস্ত রকম রেসিপি। ওখানে ছিল লাউ চিংড়ি, তারপর দেশি মুরগির মাংস, আর ছিল শাক ভাজা, মূলো শাক ভাজা। ওই মূলো শাকগুলোর এখন এত দাম হয়েছে, 3টে ছোট ছোট আঁটি, সেটার দাম নাকি 20 টাকা। ভাবা যায়। দেখুন, ডিউটি থেকে বেরিয়ে আবার সেই রেলগেটে আটকা পড়েছিলাম, এবং এত সুন্দর ওয়েদার, এত গ্রিনারি দেখে মনটা ভরে যাচ্ছে, চিলাপাতা চিলাপাতা ফিল হচ্ছিল। এইখানে দেখুন নতুন একটা মন্দির তৈরি হয়েছে। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হতো, সেই কারণে এখানে মন্দিরটা তৈরি হয়েছে, যেন গাড়িগুলো আস্তে ধীরে চালানো হয়। আর এখানে একটা চায়ের দোকান ছিল, মোনা টি স্টল। এত সুন্দর বিস্কিটের কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখেই মনটা ভরে গেছিল। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এখানে একদিন হলেও চা খেতে নামবো। ঠিক সেই সময়টা চলে এসেছিল সেদিন, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হাতের সময়, আর কেন নামবো না বলুন তো, নেমেই গেছিলাম। আর যেহেতু নাইট শিফটে ছিলাম, স্নান ধান কিচ্ছু করিনি, তাই জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। একদিন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু বিয়ে, অন্নপ্রাশন সমস্ত রকম অনুষ্ঠান করানো হয়, এবং এই জায়গাটির নাম হলো সলসলা বাড়ি। বেশ কিছুদিন আগে একটা স্টেট বাস এবং একজন বাইক আরোহীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইক আরোহীটা রোজ যাতায়াত করতো, উনি ছিলেন একজন স্কুল টিচার। তো একদিন ফেরার সময় ওই মুখোমুখি হয়ে গিয়ে স্পট ডেট হয়েছিল সেই বাইক আরোহীর। পরিচিতর মধ্যেই উনি। তো তারপর থেকেই মন্দিরটা বড় করে বানিয়ে নেওয়া হয়েছে, এবং দোকানটিও এখানে বানানো হয়েছে। এই যে আগেই বললাম আপনাদের অনেক রকমের বিস্কিটের কালেকশন রয়েছে, তো এখান থেকে আমরা অনেক রকমের বিস্কিটে খেয়েছি, যদিও বা পরোটাও খেয়েছিলাম, আর খেয়েছিলাম গরম গরম চা।